হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সো তোমরা আমার মিনি ব্লগগুলো খুব পছন্দ করছো। তো মিনি ব্লগ করতে করতে তো আমি 8 মিনিট, তারপরে 10 মিনিটেরও ব্লগ দিচ্ছি, সেগুলো তোমরা দেখছো। যাই হোক, তো এখন কটা বাজে ফার্স্টে আমি দেখিয়ে দিই। এখন বাজে, আশা করি বুঝতে পারবে কিনা জানি না, এখন বাজে 5টা 51, মানে 6টা বাজতে যায়। যাই হোক, তো আমরা উঠেছি 4টের সময়। উঠে স্নান ফ্নান করে শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি। বাইরে আলো হয়তো মানে এখন অবধি বেরোয়নি, মানে আলো ফোটেনি এখন অবধি। যাই হোক, তো আজকে আমরা যাচ্ছি কোথায় সেটা নিশ্চয়ই তোমরা টাইটেলটা দেখে বুঝতে পেরে গেছো, তাও বলে দিই। আজকে আমরা যাচ্ছি নৈহাটির বড় মার কাছে, যেটা অনেক মাস ধরে আমরা চেষ্টা করছি যাওয়ার সেখানে। কিন্তু হয় না যে মা তোমাকে না ডাকলে তুমি যেতে পারবে না, তোমার ডাক না এলে তুমি যেতে পারবে না। তো হয়তো ডাক আমাদের এসছে, 1 সপ্তাহ আগে আমরা গাড়ি বুক করেছি আর ফাইনালি আমরা যাচ্ছি। মানে আমি তো ভীষণ এক্সাইটেড, মানে আমি সবাই আমরা ভীষণ, মানে অনেক দিন ধরে একটা হয় না যে আমরা অনেক দিন ধরে ভাবছি যাবো যাবো যাবো, কিন্তু মানে কিছু না কিছু করে ক্যান্সেল হচ্ছে। প্রত্যেক রবিবার আমরা প্ল্যান করছি কিন্তু হচ্ছে না। তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছিলাম যে আমার রবিবার একটা জায়গায় যাওয়ার আছে, তার জন্য আমি কুর্তি কিনতে যাচ্ছি। কিন্তু আমি ভেবেছিলাম ওই হোয়াইট কুর্তিটাই পরবো একটা ব্ল্যাক রঙের কিছু দিয়ে, বাট তারপর বাবা বললো যে শাড়ি পরার জন্য, তাই জন্য আমি শাড়ি পরলাম। মাও শাড়ি পরেছেন। তো স্নান করছে সবাই, আমার স্নান করে একদম আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, কারণ আমি একদম লেট করতে চাই না। তো আমরা অনেকেই যাচ্ছি, মানে আমরা দার্জিলিংয়ের যে গ্রুপটা সবাই গেছিলাম, সবাই যাচ্ছি আমরা। মাসি, মেসো, বোন, দাদু, মামা, সবাই যাচ্ছে আর কি। আরও দুজন অ্যাড হয়েছে। তো সমস্ত কিছু দেখাবো, পুরো ব্লগটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে, কারণ আজকে পুরো ফুল ডে ব্লগ হবে। সারাদিন আমরা ওখানেই কাটাবো, তারপরে কি করব না করব সবটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তো বাবা মা রেডি হোক, তারপরে আস্তে আস্তে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা বাড়ি থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি মামা বাড়িতে। এই মা কাকগুলো ঝামেলা করছে সকাল সকাল। দেখি বাবা, তোমাকে একটু দেখাই। বাহ, সুন্দর লাগছে। সামনে আছে মা। তুমি কি ঢুকবে না ঠিক করেছো? এই কি, চলো। আমরা হচ্ছে কি সবার ফার্স্ট, এখনও মোটামুটি রেডি হচ্ছে, কেউ স্নান করছে, এরকম ব্যাপার। আর আমরা হচ্ছে কি অনেক তাড়াতাড়ি, যেহেতু তাড়াতাড়ি উঠেছি তাই জন্য আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে। রেডি? হ্যাঁ, ঘুম হয়নি? সবাই চলে এসছে, আমার বোন চলে এসছে রেডি হয়ে। ও কুর্তি পরে বলেছিল, তারপরে এটা পরেছে। এটা একটু যা একটু দেখি, তোকে ফ্রকটা দেখাই আমি। ঘোরো একটু, গল গল ঘোরো। ঠিক আছে, ভাল লাগছে। যাই হোক, মাসি মেসো সবাই চলে এসছে। দুজন যে যাওয়ার কথা ছিল তারা ক্যান্সেল করে দিয়েছে, তারা যাবে না। তো আমরা আবার সেই আগের মতনই 8 জন হয়ে গেলাম, তাই তো? সে যে মানে আমরা যে কজন হচ্ছে কি দার্জিলিং গেছিলাম সেরকম হয়ে গেলাম আমাদের টিম। তো এখন অবধি গাড়ি আসেনি, গাড়ি আসুক তারপরে দেখাচ্ছি। মামা টামা সবাই পাঞ্জাবি পরছে, এখনও অবধি ঠিকঠাক করে রেডি হয়নি। গাড়ি আসতেও একটু লেট আছে, মেবি 5-10 মিনিট হয়তো লেট হবে। উনি আসছে, তো আসুক তারপর দেখাচ্ছি। একটু দেখি, মানে চলো দেখি। ঠিক আছে, হ্যাঁ আমার ব্যাগটা ক্যারি করছে, দেখি বোন দেখা। সুন্দর লাগছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি এখন, কিন্তু গাড়ি তো এখন অব্দি আসেনি, আমরা বেরিয়ে তো পড়লাম। যাই হোক, সবাই সামনে। এই যে লোক এই কজন, এত বড় গাড়ি। ও বললো এই ড্রাইভার থাকবে না, গেলেই হতো। এটা উইঙ্গারই তো, মালটা তুলে দাও। এটা ছোট 13 সিট। এই এটাতে রিলস করা যাবে। ঠিক আছে, অসুবিধার কি আছে? শুয়ে যাব, অসুবিধা কি আছে? শোন, মামা ঠিকই আছে, দুজন গেলে তো হয়ে যেত। দেখো একবার কিরোটা লাগছে জানো আমাকে আজকে। ড্রাইভার রবিবার থাকবে না, তোমাকে উইঙ্গার কি করছিস? তুমি আসো, রেডি করে। হ্যাঁ, ছোট একটু করে সবাইকে নিয়ে নিতে পারতো, আগে জানলে কি। টাকা লাগে। চলো, আমাদের গাড়ি এসে গেছে, কিন্তু লোক অনেক কম। যাই হোক, আস্তে আস্তে ওঠা শুরু করা যাক। এটা তো বললাম যে একদিকে একটা সেটা বলেছিলাম না, কি করবে? প্রচন্ড রোদ আজকে, ঠিক আছে? মানে 2-3 দিন ধরে বৃষ্টি হয়েছে, তাই জন্য আজকে রোদটা বেশ কড়া উঠেছে। আমরা মোটামুটি হাফ রাস্তা চলে এসেছি।
তো কেউ মানে সবাই আর কি চাটা এইসব খাচ্ছে, আমি কিছু খাবো না, বাবাও কিছু তেমন খাইনি, একটু মুড়ি খেয়ে বেরিয়েছিলাম, কারণ পুজো দিতে যাওয়ার আগে অতটা খেতে তো ইচ্ছা করে না, তাই জন্য আর কি। যাই হোক, মা একটু লজ্জা পেলো কথা বলতে, আমি জানি না কেন লজ্জা পেলো। লজ্জা পাইনি। হ্যাঁ, তো কেন বললেন আমি সেটাই শুনতে চাইছি একটু। যাই হোক, তো মানির শরীরটা একটু খারাপ করছে, তো মানিকে জোয়ান টোয়ান দেওয়া হচ্ছে, আশা করছি ঠিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তুই কিছু খাবি? হ্যাঁ খাবো। যা ওখানে চলে যা, আমি খেয়ে খাবো না, তুই যা আগে কিছু খেয়ে আয়, যা। না খাবো। ব্যাস। যাই হোক, এখান থেকে আর মোটামুটি 1 ঘন্টা লাগবে এখান থেকে যেতে, তো যাই, তারপরে তোমাকে দেখাচ্ছি আস্তে আস্তে। নেমে পড়েছি আমরা, এবারে যাচ্ছি মন্দিরের দিকে। বাবারা সবাই খালি পায়ে হয়ে গেছে, আমরা ভাবছি দোকানে গিয়ে জুতোটা খুলবো। আর ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেল, হঠাৎ করে দেখছি রোদটা কমে গেল। হ্যাঁ, ওয়েদারটা সুন্দর হয়ে গেছে, বল বল। মায়ের ইচ্ছা। এই যে পিছনে সবাই একদম, ওই একে তো চেনাই যাচ্ছে না, কি মুশকিল। একটু আগে বমি করেছে কিন্তু, একটু আগে বমি করেছে কিন্তু। তোমরা দুজনেই খালি খুলেছো না? দেখ বাবা, দেখি একটু। আমরা মাটির মধ্যে আমাদের খালি পায়ের জন্য আমাকে বলছি দেখতে করিয়া, আমরা খালি পায়ে যাচ্ছি, দেখবো 14 বছর ধরে 24 বলো, তার আগে 10। তার আগে 10 আছে। হ্যাঁ, থেকে পিছনে লেগেছো। ঠিক আছে, এই আতা গাছ কিন্তু তোতা পাখি নেই। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। মালা, মালা, এই মালা কেন? ভালো মালা, বড় মালা দে। মালা দাদা, ওই বাবা নেবে। এই যে চলছি আমরা, এবার সামনে যাচ্ছে। হ্যাঁ, না আর আছে। খুলেছো? টাকা দিয়েছো? আমরা জীবন খালি পড়িনি। কেন করো না কেন? না, ভালো লাগছে তো। ওই তো হাঁটবে তো। সাইডে আসো, ভেতরে আসো। তোমার 10 টাকা খুঁজতে থেকে দিই। চলো একটু সামনে দিকে চলো। পরে নিয়েছি আমিও, সবাই পরে নিয়েছে, মাও পরে নিয়েছে। তো আমরা এখন দাঁড়িয়েছি লাইনে, কতক্ষণ ধরে দাঁড়িয়েছি মনে নেই, অনেকক্ষণই মোটামুটি দাঁড়িয়েছি। এখন দাঁড়াতে হবে আরও 2 ঘন্টা, ঠিক আছে? আরও 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে তারপরে আস্তে আস্তে পৌঁছাবো। আস্তে আস্তে হাঁটছি, রোদটা আজকে হোপফুলি অতটা নেই, তাই জন্য কষ্টটা অতটা বেশি হচ্ছে না। গাড়ি টাড়ি যাচ্ছে, সেরকম সব কিছু দেখে আমাদের দাঁড়াতে হচ্ছে। মাঝে মাঝে রোদ উঠছে, তাই জন্য এই যে ছাতা রেখেছি, ছাতা খুলছি। বোন আর আমি ছাতা মাথায় দিচ্ছি, অল্প অল্প করে হাঁটছি, একটু তো কষ্ট করতেই হবে। এই রোদ উঠে গেছে, বলতে বলতে রোদ উঠে গেছে। নে ছাতা খোল, ছাতা খোল, ছাতা খোল। আশীর্বাদ করলো তো, পুরো বড় মা ঘেটে গেছে ওর। চলো ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ, বাচ্চা মানুষ তো। চিৎকার করছো কেন? লাগে 10টা 10 বাজে সবে। আমারও মানি, আমারও মানি। আর কত বাজাবো? ভালো। অবশেষে আমরা একদম লাইনের কাছে চলে এসেছি। এবার থেকে পূজা। এ মা, ও তো কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। ঠিক আছে, বাচ্চা মানুষ সব খেতে পারবে। ওয়েদারটা বেশ ভালো করে দিয়েছে, আগের মতন আর রোদটা নেই, তাই জন্য কষ্টটা হচ্ছে না, বলো? এক লাস্ট আমরা ঢুকতে পারি। বিভৎস লাইন ভেতরে। চলো চলো, তাড়াতাড়ি যেতে হবে।
কমপ্লিট আমাদের। এবারে ওখানে তো মানে একদম মেন যেখানটা সেখানে তো ভিডিও করতে দেয় না, তো আমি তাও একবার দুবার করেছি। এবার হয়তো তোমরা ভিডিওতে শুনেছো লাস্ট দু তিনবার মানে বলেছে যে এরকম না করার জন্য চিৎকার করছিল, তাই জন্য আমি আর ভিডিওটা সেরকম ক্লিপ নিতে পারিনি। তো ওখানে গিয়ে ইমোশনাল হয়ে গেছিলাম একটুখানি, মানে চোখ থেকে জল পড়ছিল, যেটা হয় বেসিক্যালি। তো এখন আমরা খাবার খাবো, কারণ টিফিন আমরা সকাল থেকে সবাই না খাওয়া হিসাব মতন, বোন কিছু কিছু খেয়েছে, আমরা কেউই কিছু খাইনি। তো এখন দেখি কোথায় খাওয়া যায়। আর এখন 12টা বেজেই গেছে। এখানে কি খাবে? চলো তাহলে চলো খেয়েই নিই।